নাটকের তৃতীয় অঙ্ক, ঘর শত্রু বিভীষণ। কারণ তুলি দিদির কাছে তো দাদা ভাই এখন অবভিয়াসলি ঘর শত্রু বিভীষণ। শুরু হবে আমাদের নাটকের তৃতীয় অঙ্ক এবং এই অঙ্কে প্রকাশ পাবে আসল সত্যি। কোনটা পাপ দাদা ভাই? হ্যাঁ, কাউকে ভালোবাসাটা কি পাপ? মিথ্যে কথা বলে কাউকে ফাঁসানোটা পাপ। ডক্টর চ্যাটার্জি নিজে আমার প্রেগন্যান্সি টেস্ট করেছে, করিয়ে দেখেছে, আর সেখানে পজিটিভ রিপোর্ট এসেছে। তুই বোঝ। ডক্টর চ্যাটার্জি প্লিজ ভেতরে আসুন। বস। এভাবে ব্রিটিশ সাজিয়েছে না। তোমাদের চাটা কেমন চাচমা? ডক্টর চ্যাটার্জি বলছি, আপনি বলুন। সবাই অপেক্ষা করে আছে, আপনি বলুন। কি হলো, চুপ করে থাকবে না? বলুন, সবাই অপেক্ষা করছে, বলুন বলুন। দেখুন, তুলিকে তিতির আমার চেম্বারে নিয়ে গেছিল প্রেগন্যান্সি টেস্টের জন্য, কিন্তু আমি চেক আপ করে সেরকম কোনো লক্ষণ পাইনি, যার জন্যে বাধ্য হয়েই আমাকে ওর প্রেগন্যান্সি টেস্ট করাতে হয় ব্লাড স্যাম্পল দিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, আর সেই প্রেগন্যান্সি রিপোর্ট তো তুলির কাছে আছে, প্রেগন্যান্সি পজিটিভ রিপোর্ট, তাই না? তুলি, তোমার কাছে তো রিপোর্টটা আছে, যাও শিগগিরই নিয়ে এসো। কোনো প্রয়োজন নেই মা, রিপোর্টটা ফেক। আমরা রিপোর্টটা লুকিয়ে আনতে গেছিলাম ছদ্মবেশে। আমি আর তিতির ছদ্মবেশ ধারণ করে হসপিটালে গেছিলাম এবং এই তুই ওই রিপোর্টটা কোথায়? রিপোর্টটা কোথায়? ওকে, হেই তিতির রিপোর্টটা কোথায়? তুহিন যে রিপোর্টটার কথা বলছে, রিপোর্টটা কোথায় বলো? সোমরাজ, আমার নাম বলে দেবে তিতির? ওই রিপোর্টটার ছবি আমার ফোনে ছিল। যেই ফোনটা অ্যাক্সিডেন্টে চুরমার হয়ে যায়। রিপোর্টটা, আর তারপর আমরা পুলিশ নিয়ে আবার ল্যাব অফিসে যাই, কিন্তু ততক্ষণে তুলির প্রেগন্যান্সি রিপোর্টটা পজিটিভ ছিল, তার মানে কেউ বদলে দিয়েছিল রিপোর্টটা। কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? এতবার রিপোর্ট বদল, মানে আবার রিপোর্ট পাল্টে গেছে। তুই কি বলছো নাকি তোমরা? আমি ঠিক বলছি কাকা, আমি পুলিশের কাছে কিছু প্রমাণ দিতে পারিনি। কিন্তু তুলির এই রিপোর্ট নিয়ে ডিসপিউট হওয়াতে
আর হসপিটালে পুলিশ আসাতে আমি নড়ে চড়ে বসি। ঠিক করি তুলির ব্লাড স্যাম্পলটা দিয়ে এবার আমি নিজে টেস্ট করব, কিন্তু ব্লাড স্যাম্পলটা নিতে গিয়ে দেখি ওটা মিসিং। মিসিং? ইয়েস। আর সেটা মিসিং কে করেছে সেটা আপনি জানেন? না। জাস্ট আ মোমেন্ট। আমি কিছু করিনি, বলছি তো আমি কিছু করিনি। অন্যায় করার সাথে বুঝতে দিয়ে করছিলিস, উঠে কাচ্ছিস কেন? বলছি তো আমি কিছু করিনি। এই ছেলেটাকেও তিতির ধরে এনেছে। অন্তত একটা নিশ্চিন্তি আছে বাবা, লোকটা আমাকে কোনোদিন দেখেনি। আর ওকে যেভাবে ভয় দেখানো আছে তাতেও মুখ খুলে আমার নাম বলতে পারবে না। এই শোন, যে যা করতে বলেছিস তাই করবি। এর এলো টাকা, আর কারোর নাম যাতে মুখে না আসে কে কি করতে বলেছে, তাহলে এখানেই লাশ হয়ে যাবি আর তোর বউ বাচ্চাও শেষ হয়ে যাবে, বুঝেছিস? চল। চুপ করে দাঁড়িয়ে থাকবেন না সন্দীপ বাবু, এখন চুপ করে থেকে কোনো লাভ নেই, বলুন। পুলিশ ডেকেছিলিস না আমাদেরকে ল্যাব থেকে ধরাবি বলে? এবার পুলিশ এসে তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সবটা খুলে বল, বল। কি করব বলুন? আমার কাছে একটা ফোন এসেছিল, নেগেটিভ রিপোর্টকে বদলে পজিটিভ রিপোর্ট করতে বলেছিল, আর ব্লাড স্যাম্পেলকে উধাও করে দিতে বলেছিল। তার জন্য 50,000 টাকা অফার করেছিল। আমি সামলাতে পারিনি, আমি লোভটা সামলাতে পারিনি। এই কে দিয়েছিল অফার? কে দিয়েছিল অফারটা? তুমি দেখেছো তাকে? দেখেছো তাকে? ছেলের গলা আমি দেখিনি। ছেলের গলা? তিতির, আমি এত বোকা নাকি যে এই চুনোপুটিদের কাছে নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করে নিজেই নিজের কবর খুঁড়ব? এই কাজ তো তুমি একা পারবে না, মিস্টার রায়, ঘোষ, ওনাদেরও তো লাগবে। হ্যাঁ, ওরাও আমার থেকে 10,000 টাকা করে নিয়েছিল, তাই হেল্প করেছিল। এই সন্দীপ বাবু, কে বা কারা আপনাকে এই ফোনটা করেছিল? কারা হেল্প করতে বলেছিল বলুন না। খুব বাড় বেড়েছো তুমি, খুব বাড় বেড়েছো। এই সন্দীপ বাবু, আপনি চুপ করে আছেন কেন বলুন না। আমি এত জানি না, আমি কারোর নাম বলতে পারবো না। তোদের মতন লোকরা চিনে দেওয়া উচিত। ওকে আমার হাতে ছেড়ে দিন। আমার ল্যাবের, আমার সেন্টারের এত বড় বদনাম করার সাহস তুমি পেলে কোত্থেকে? টাকার লোভ? চলো, আজই তোমায় আমি পুলিশে দেবো। চলো চলো বলছি। তাহলে এখন সবার বিশ্বাস হলো তো? সবটা পরিষ্কার হয়ে গেল যে আমার বোন তুলি প্রেগনেন্ট নয়, সবটাই সাজানো এবং ফেক। ছি তুলি, ছি। এই দাদা ভাই, তুই আমার নিজের দাদা হোস নাকি শত্রু হোস? আর কোনটা? নিজের বোনকে কাঠ গড়ে দাঁড় করেছিস। আরে দাদা ভাই, আমি যা বলেছি সব সত্যি। এই তিতির যা বলছে সব কিছু মিথ্যে। আরে বাবা, ও সোমের চোখে আমাকে দোষী সাব্যস্ত করবে বলে এই সব করছে। ও কিছুতে মেনেই নিতে পারছে না যে আমি সোমের সাথে সুখে সংসার করি, আমি ওর একসাথে থাকবো, সেটা তিতির কিছুতেই মেনে নিতে
সবকিছু তিতির মিথ্যে সাক্ষী জোগাড় করে আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না তুমি। আমার মান সম্মান কিচ্ছু রাখোনি তুমি। ভরা বিয়ে বাড়িতে সবার সামনে আমাকে টেনে নিচে নামিয়েছো তাদের চোখে। আয়নার সামনে দাঁড়াতে পারি না, তাকাতে পারি না নিজের দিকে। তোমার জন্য। কি যেন বলছিলে তুমি? তিতিরের সমস্ত কথা মিথ্যে, সব টাকা দিয়ে কেনা। তিতির যে সমস্ত সাক্ষী এনেছে সব মিথ্যে না? হ্যাঁ হ্যাঁ মিথ্যে। ও যা যা বলেছে সবকিছু মিথ্যে। তুমি ওর কথা বিশ্বাস করো না সোম। বেশ, আমি ওদের কথা বিশ্বাস করলাম না, তিতিরের কথা বিশ্বাস করলাম না, কিন্তু আমার সাক্ষী, আমার সাক্ষীকে আমি কি করে অবিশ্বাস করি? তোমার সাক্ষী মানে শোন? শুরু হতে চলেছে আমাদের নাটকের শেষ আর আমার ফেভারিট অঙ্ক, যার নাম হচ্ছে কি দিলে গুরু। মানে আমাদের ওস্তাদ সোমরাজ বাবু শেষ রাতে কেমন মার দিয়েছেন সেটাই দেখার। শুরু হচ্ছে। তুলি, তোমার বিরুদ্ধে এবার সাক্ষী পেশ করব আমি, কারণ আমি জানি তুমি প্রেগনেন্ট নও। কে সাক্ষী তোমার? আমার ফিট করা নার্স শেফালিদি। আর চুপ করে দাঁড়িয়ে থাকা মানে নিজের কবর নিজেই খোঁড়া। বেটা, এসব তুমি কি বলছো বেটা? তুমি সাক্ষী ফিট করেছো মানে? বেটা, আমি মা বলে আমার বলতে বাঁচছে, কিন্তু তুমি তুমি তো জানো বেটা তুলি প্রেগনেন্ট। তুমি তো জানো, তুমি তুলির সঙ্গে পিঙ্ক ডেজার্টে টাইম স্পেন্ড করেছো। আই এম সরি টু সে, কিন্তু তুমি ওর সঙ্গে পিঙ্ক ডেজার্টে রাত কাটিয়েছো। ইউ নো দ্যাট ভেরি ওয়েল বেটা। দেখো, তুমি তো তুলির প্রেগনেন্সি রিপোর্টটাও দেখেছো। তুমি বিয়ের আসরে দাঁড়িয়ে নিজে তুলির দায়িত্ব নিয়েছো। বেটা, তুমি তো সব জানো, তোমার কাছে সবকিছু পরিষ্কার। তুমি বিলিভ করো যে তুলি প্রেগনেন্ট। তোমার তো এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব তার আছে যার নিজস্ব স্বার্থ আছে। বেটা, তুমি একটু শান্ত হয়ে সবকিছু চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নাও। দেখো, তুমি তো আমাকে আইডল বলে মনে করো, তাই না? আমার মনে যখন কোনো দ্বন্দ্ব নেই, আমি থারলি বিলিভ করি এই ব্যাপারটা, আমি বিশ্বাস করি, তখন তুমি কেন শাশুমা, আপনি তুলি দিদির প্রেগন্যান্সি নিয়ে এত কেন ইন্টারেস্টেড আমরা না কেউ বুঝতে পারছি না। কেন বলুন তো? শোনো, আমি বলছি কি তুমি কেন এসব নিয়ে এত... না না, আপনি বলুন না, মানে আপনার এত ইন্টারেস্ট কেন, একটু বোঝাবেন? মা, আমিও এটাই বলছিলাম, আর তিতিরও একই কথা বলছে। কি বলছে? কি বলছে তিতির? তুলি তোমাকে বোকা বানাচ্ছে, আর তুমি ওকে বিশ্বাস করছো। ও তোমাকে পিছন থেকে ছুরি মারছে মা। তুলির এগেনস্টে আমি এরকম প্রমাণ জোগাড় করেছি যেটা দেখলে তুমিও চমকে যাবে।
এই গাধা সোমটা অন্তত আমাকে সন্দেহ করছে না, এইটুকু শান্তি এখন। কথা বললে সম্রাজবাবুর গায়ে লাগে, কিন্তু গাধামো করা উনি বন্ধ করবেন না। এবার আমি তোমাদের সামনে তুলির বিরুদ্ধে সমস্ত এভিডেন্স নিয়ে আসছি। এটাই আমাদের নাটকের অন্তিম পর্ব। এই পর্ব হচ্ছে সত্য উন্মোচন পর্ব, এবং এই পর্বে আপনাদের সকলের সামনে আমি এবং শেফালিদি দুটো ভিডিও প্রেজেন্ট করব। কি ভিডিও ক্লিপ? তোর বাঁদর নাচের ভিডিও। ভিডিও 1। হয়ে গেছে। শেফালিদি, ভিডিও 2। এই নাও, এই স্যুপটা খেয়ে নাও। বমি করে করে যা হয়েছে, এই স্যুপটাই তোমার একমাত্র ডায়েট। নো, আমি কোনো দিন খেয়ে যেতে পারবো না। আমার এই গ্যাসের গ্যাস বলছে না কিছু পারবো না। নো 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 নো, আমি পারবো না। মা, প্রমাণ আরো আছে, জাস্ট ওয়েট। কাকিমণি, তুমি চুপ করে আছো কেন? বলো সবার সামনে। তুলির যে ওষুধগুলো কিনে আনা হয়েছিল সুমনের প্রেসক্রিপশন ওয়াইজ, সেগুলো তুলি একটাও খায়নি। সেগুলো তুলি সব ফুলদানির মধ্যে জমা করে রেখেছিল। কি তাই তো তুলি? আর সেই ওষুধগুলো শেফালির হাতে পড়ে এবং শেফালি আমাকে এসে দেয়। আমি তো অস্বীকার করতেই পারি, তাই না, যে এই ওষুধগুলো আমার ঘরে ছিল না। তোমরা সবাই তিতিরের কথায় আমাকে আমাকে ফাঁসাচ্ছ। আর তুলি, এই সিগারেটের প্যাকেটটা? বাহ 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 বাহ, চমৎকার তুলি। সেদিন বারান্দায় আমি সিগারেটের গন্ধটা পেয়েছিলাম, মনে পড়ে তুলি? তুমি কি করছো এখানে? তুমি বলেছিলে অন্য কেউ একজন খেয়েছে হয়তো। সন্দেহটা আমার ঠিক তখনই হয়েছিল, আর শিওরটা আমি আজকে হলাম। আমি আজ যখন সকালে তুলির ঘরে ঢুকি, তুলি তখন এই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করছিল, আর আমাকে দেখে সঙ্গে সঙ্গে ও লুকিয়ে নেয় সিগারেটের প্যাকেটটা। আর আমি ঘর থেকে এই সিগারেটের প্যাকেটটা খুঁজে আনি। অবশ্য তুলি এখন বলতেই পারে যে এই সিগারেটের প্যাকেটটা তো আমার ঘরে ছিল না। তাহলে আমাকে একটু দূর পর্যন্ত যেতে হয় আর কি। সিগারেটগুলো ফরেন্সিকে পাঠাতে হয় তোমার ফিঙ্গারপ্রিন্টের জন্য। আর আমি যতদূর জানি, প্রেগনেন্ট ওমেনরা সিগারেট খায় না। সোম, সোম, আমার মনে হয় বেটা তুমি ভীষণ ওভার রিঅ্যাক্ট করছো। দেখো, সিগারেট খাওয়াটা একটা অ্যাডিকশন, আর সবার পক্ষে তো স্মোকিং ছাড়া অত সহজ নয়। তুলি নিশ্চয়ই চেষ্টা করছে স্মোকিং ছাড়ার, কিন্তু এখনো ছাড়তে পারেনি, কিছুদিনে ছেড়ে দেবে। আমার মনে হয় না, আই এম সরি, আমার মনে হয় না এটা এমন কোনো এভিডেন্স। তাই নাকি শাশুমা? ভিডিও দুটো দেখলেন না, যেখানে তুলি দিদি ভীষণভাবে লাফাঝাপি করছিল, দাপাদাপি করছিল। বুঝতে পারছেন না, মানে তুলি দিদিও হয়তো বুঝতে পারেনি যে প্রেগনেন্ট মহিলারা এত লাফালাফি করলে বাচ্চার ক্ষতি হতে পারে, তাই না? এই তিতির, তুই সব জানিস তাই না? আর বাবা, ডক্টর তো প্রেগন্যান্সির আর্লি স্টেজে বলেই দেয় যে হাঁটাহাঁটি করবে, সিঁড়ি দিয়ে ওঠানামা করবে, বাড়ির সব কাজকর্ম করবে, আর আমি তাই করেছি। সামান্য দৌড়ঝাঁপ করাই যায়। তুই মানে সোম, এর থেকে এইটা প্রমাণ হয় না যে আমি প্রেগন্যান্ট নই। একদমই ঠিক। আর সেই জন্যই তো আমি নতুন করে তোমার প্রেগন্যান্সি টেস্ট করিয়েছি।
কি? কেন বাবা? ইম্পসিবল। সোম, সোম, এটা কি করে সম্ভব? না মানে উইদাউট এনি স্যাম্পল তুমি এই টেস্টটা কি করে করাতে পারো? হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। তিতিরের কথায় তুমি আমার সাথে মেন্টাল গেম খেলছো, তাই তো? তুমি আমাকে মেন্টালি টর্চার করছো। সোম, এটা করো না please। একেবারেই এটা করছি না আমি। শেফালি দি যখন তোমাকে ইনজেকশন পুশ করতে গেছিল এবং ইনজেকশন পুশ করার নাম করে তোমার শরীর থেকে কিছুটা রক্ত নিয়ে নেয় আমার কথা মতো। ও মা, ছেড়ে দাও, বাঁচাও আমাকে। এরকম করলে হয় নাকি? একটা ইনজেকশন তো দিতেই হবে। এবং সেটা নিয়েই আমি ল্যাবে পাঠাই টেস্ট করার জন্য। জলদি পাঠিয়ে দিন ল্যাবে। এটা দিয়েই হবে কিস্তিমাত। এই হচ্ছে সেই রিপোর্ট। তুলির প্রেগন্যান্সি হরমোন নেগেটিভ, তার মানে তুলি প্রেগনেন্ট নয়।